মনোবল গ্লোবাল একাডেমি, দ্য হাব অফ সায়েন্টিফিক হ্যাপিনেস। আমরা জানি যে নিউরো সায়েন্স, নিউরো সায়েন্স স্নায়ুবিজ্ঞান, এই শাখাটা আমাদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমাদের অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো দেখি যে আমাদের যে মস্তিষ্কের স্ট্রাকচার, আমাদের যে থিটা লেভেল, ডেল্টা লেভেল, বিটা লেভেল, আলফা লেভেল এবং গামা লেভেল। এবং আমরা জানি আমাদের মস্তিষ্ক নিউরন আছে, কোষ আছে, এবং নিউরনের মধ্যে সিন্যাপস, ডেনড্রাইট, অ্যাক্সন, এই জিনিসগুলো আছে। তো আমরা যখন ধরেন কোনো পজিটিভ চিন্তা করি বা আমাদের ব্রেইনটাকে যখন আমরা ঠান্ডা রাখি, তখন আমরা অনেক পরিস্থিতি, খারাপ অবস্থাকে নিয়ন্ত্রণ করতে পারি। আবার যখন কোনো কিছু শুনে রাগান্বিত হয়ে যাই বা পরিবেশ পরিস্থিতি না বুঝেই আমরা যখন রিয়াক্ট করি, তখন যখন আমরা রাগান্বিত হয়ে যাই, তখন মস্তিষ্কের মধ্যে আমাদের সাইকেল, যে নিউরনের যে স্তরগুলো, ভাগগুলো, এগুলো তখন উদ্দীপিত হয়ে যায়। তখন আমরা খুবই রক্ষণাত্মক হয়ে যাই, আমরা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারি না। তো দেখেন যে একজন মানুষ যদি কীভাবে প্রশান্ত থাকবে, মানুষ কীভাবে খুবই সবসময় ভালো থাকবে, ভালো থাকার জন্য শুধু যে অনেক জ্ঞান থাকলে হবে তা না, বা শুধু যে অনেক অর্থ সম্পদ থাকলে তা না, মানুষটা জানতে হবে যে আমাদের মস্তিষ্কের গঠন, আমি কীভাবে ভালো থাকবো। যখন আমি এই 5টা লেভেলটা সম্পর্কে জানবো, যে বিটা লেভেল, থিটা লেভেল, ডেল্টা লেভেল, আলফা লেভেল এবং গামা লেভেল। গামা লেভেলটা সবচেয়ে উত্তেজিত অবস্থা। বাংলাদেশ এবং এই সাবকন্টিনেন্টের মানুষ যারা আমার সবচেয়ে রাগ খুব বেশি, তারা ওই লেভেলের মানুষ। কারণ ওই লেভেলের মানুষ কি, আমরা সিচুয়েশন বুঝি না এবং আমরা নেতিবাচক মনোভাব নিয়ে তাৎক্ষণিকভাবে জাজমেন্টাল অ্যাটিটিউড শো করি। যখন জাজমেন্টাল অ্যাটিটিউড শো করি, তখন তো সিচুয়েশনকে বোঝা যায় না। তো আমাদের যে নিউরো সায়েন্স বলছে, আমাদের সবসময় আমাদের মস্তিষ্কের যে বিভিন্ন লেভেল আছে, এই প্রশান্ত লেভেল হচ্ছে ডেল্টা লেভেল, আলফা লেভেলে 14 থেকে 26 পার সাইকেল। এখানে আপনাদের যে নিউরনের ফ্রিকোয়েন্সি, তো বিভিন্ন ফ্রিকোয়েন্সি আপনার চার্টেও দেখতে পাচ্ছেন যে এখানে আছে। সো এটা জানা কেন জরুরি? মানুষ প্রতিকূলতা, খারাপ অবস্থা, সমস্যা, তারপর বাধা বিপত্তি, অর্থনৈতিক সংকট, পারিবারিক কলহ, তারপর সামাজিক, রাজনৈতিক, পারিপার্শ্বিক, প্রত্যেকটা ব্যক্তিকে একটা বিরূপ পরিবেশের মধ্যে দিয়ে যেতে হয়, প্রতিকূল পরিবেশের মধ্যে দিয়ে। জীবনটা আসলে ফুলসজ্জা নয়, বাধা বিপত্তি, সমস্যা। কিন্তু এই প্রত্যেকটা সমস্যা, প্রত্যেকটা বিপদ, প্রত্যেকটা প্রতিবন্ধকতা কীভাবে দেখবো আমরা, নাকি পিছপা হব? আমি বা আপনার কি সুযোগ আছে 2024 সালে ফিরে যাওয়ার? আছে? অবশ্যই নয়। 23 সালে নাই। কিন্তু আপনি বা এই 26 সাল থেকে সামনের দিকে আমাদেরকে তাকাতে হবে। কোনো ব্যক্তি যদি পিছনের দিকে তাকায়, তাহলে সে কখনো ভালো থাকতে পারে না, সেই ব্যক্তি কোনো ভালো থাকবে না। তো আমাদের জীবনের লক্ষ্য, উদ্দেশ্য হচ্ছে সামনের দিকে তাকানো। আজকে 26 সাল, 27 সাল, 28 সাল, 29 সাল, 30 সাল, সামনের দিকে যদি তাকাই, তখন জীবন সুন্দর হবে। তাই যে আমাদের যে জীবনকে সুন্দর করার জন্য, এই মনটাকে ভালো রাখার জন্য, পরিবেশ পরিস্থিতি ভালো রাখার জন্য নিউরো সায়েন্স, আমাদের মস্তিষ্কের ফরমেশনটা আমাদেরকে জানা জরুরি। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।